রেফারেন্স গ্রুপ কিভাবে ভোক্তা আচরণকে প্রভাবিত করে অথবা রেফারেন্স গ্রুপ দ্বারা ভোক্তা আচরণ প্রভাবিত হওয়ার কারণ উল্লেখ কর। উত্তর: ভূমিকা ক্রেতা বা ভোক্তাদের নিজস্ব মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস এবং ভূমিকা গঠনে যে সকল ব্যক্তি বা দল পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল বলে। নিম্নে ভোক্তার উপর রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দলের প্রভাব ব্যাখ্যা করা হল। ক্রেতা ভোক্তারা দু ধরনের রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল দ্বারা প্রভাবিত হয়, যথা: ১. প্রাথমিক নির্দেশক দল। যেসব নির্দেশক বা রেফারেন্স গ্রুপের সাথে ক্রেতা বা ভোক্তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান তাদেরকে প্রাথমিক নির্দেশক দল বলে। সাধারণত পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, রাজনৈতিক নেতা, ক্লাবের সদস্য, চিত্রতারকা, খেলোয়াড় ইত্যাদি এ দলের অন্তর্ভুক্ত। ক্রেতা বা ভোক্তাদের আচরণের উপর এরূপ রেফারেন্স গ্রুপ সরাসরি প্রভাব ফেলে থাকে। ২. মাধ্যমিক নির্দেশক দল। যেসব নির্দেশক দলের সাথে ক্রেতা বা ভোক্তাদের সম্পর্ক রীতিসিদ্ধ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন সেসব নির্দেশক দলকে মাধ্যমিক নির্দেশক দল বলে। সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন ইত্যাদি এ দলের অন্তর্ভুক্ত। এদের সাথে ক্রেতা বা ভোক্তাদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে সাক্ষাৎ হয়। এরা ক্রেতা বা ভোক্তাদের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। উপসংহার: পরিশেষে বলা যায় যে, বিভিন্ন রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল ক্রেতা বা ভোক্তাদের ক্রয় সিদ্ধান্ত বা ক্রয় আচরণকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে।